হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাঙালি হয়ে বাংলায় কথা বলো এবং বাঙালিকে সাপোর্ট করো। তো আজ যাচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাস্থান জামালপুরে। একটা দাদা গাড়ি কিনেছে, তো গাড়িটা পুজো দেওয়ার জন্য যাচ্ছিলাম তিনজনে মিলে জামালপুর। সেই দাদাটা রাজা আর আমি। দেখো, দাদাটাকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে, আর রাজাকেও দেখতে হবে। তো চলো যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে আর সিনেমাটিক শট নিয়ে মজা নিতে যাবো। তো এখানে আমাদের রাজাদা কিছু বলছে, একটু শুনে নাও রাজাদার কথা। হ্যালো গাইস, আমরা এখন জামালপুর যাচ্ছি। এই রাস্তাগুলো সত্যি খুব সুন্দর লাগে, কারণ রাস্তার চারি সাইডে সবুজে ঘেরা, মাঠ ঘাট পুকুর নিয়ে পুরো জায়গাটা একদম অতুলনীয় সৌন্দর্য। আর ঠিক একটু পরেই একটা জায়গা আছে যেখানটা দুটো চারি সাইডটা মানে মাঠে ভর্তি, আর রাস্তার দুপাশটা হচ্ছে সারি সারি গাছ। সত্যি খুব সুন্দর লাগে জায়গাটা। এই যে দেখো, এখান থেকে শুরু হলো, তো এরপরেও আর একটা জায়গা আছে, কারণ এখানটা অতটা ঘনত্বভাবে গাছ নাই, তবে এরপর একটা জায়গা যেখানে আসছে ওখানে প্রচণ্ড ঘনত্বভাবে গাছ আছে লাইন দিয়ে, আর খুব সুন্দর লাগে জায়গাটা। এখানে দাঁড়িয়ে ঠাকুরের পুজোর জন্য আমরা সন্দেশ কিনে নিলাম। আর ওই যে রাজা রাস্তার এপার আর ওপার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও শুধু ধূপকাঠি কেনার জন্য ঘুরে, এত দোকান পাচ্ছে না খুঁজে, রাস্তার ওপারে গিয়ে ধূপকাঠি কিনতে গেছে। তো চলো বাবার মন্দিরে গিয়ে কথা বলছি। আর পড়েছি কিছুক্ষণ, তো বাবার মেন গেট দিয়ে আমি কোনোদিন প্রবেশ করিনি, তো আজকে প্রথম বাবার মেন গেট দিয়ে প্রবেশ করছি। এর আগেও হয়তো তোমাদের অনেক জামালপুরে ভিডিও দিয়েছি, কিন্তু কোনোদিন বাবার মন্দিরের মেন গেট আমি কোনোদিন তুলিনি। আর একটা কথা না বললেই নয়, মানে তীর্থস্থান মানেই হচ্ছে এখন ব্যবসার জায়গা। এই যে রাস্তা সাইডে যে দোকানগুলো আছে, মানে মানুষ ঢুকতে না ঢুকতেই এই গাড়িটা আমার কাছে থাকে, এই গাড়িটা আমার কাছে রেখে যাও, এই গাড়িটা আমার কাছে রেখে যাও, মানে চিল্লাতে শুরু করে দিচ্ছে কন্টিনিউ। আর ওখানে তো কিছু পণ্ডিত আছে যারা মানে সত্যি বাবার জায়গাটাকে বিজনেস ভাবেই মানে ভেবে নিয়েছে, কারণ একটুখানি পুজো দিচ্ছে, সেখানে চাইছে কত 500 টাকা 600 টাকা। একটা নতুন গাড়ি পুজো দিতে যদি 500-600 টাকা লাগে, 500 টাকা 600 টাকা চাইছে, সেখানে 200-300 টাকা দিয়ে বেরিয়ে আসতে হচ্ছে। আর এই ছোট ছোট দোকানগুলো একটা দিচ্ছে ছোট গামছা, ঠিক আছে, একটা ধূপকাঠি, তো দিয়ে নিচ্ছে 40 টাকা। সত্যি মানে ধর্ম
নিয়ে সব ছেলে খেলা করতে শুরু করেছে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে বাবাকে দর্শন করে আসি আর তোমাদেরকেও দর্শন করার সুযোগটা করে দিই। তো একবার সবাই বলো হর হর মহাদেব। মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড়, মানে পা রাখারও জায়গা নাই। তো দেখতেই পাচ্ছ ভেতরটা, আর আজ হচ্ছে সোমবার, বাবার বার তো ভিড় তো হবেই। তো সবারই মানসিক থাকে, তারা পাঠা নিয়ে আসে বলি দেওয়ার জন্য, কেউ মুখে প্রসাদ খাওয়াতে এসছে কারুর বাচ্চাকে। তো প্রচণ্ড ভিড়, আর বাবার মাথায় জল ঢালার দিন তো সোমবার, সবাই জানে যে বাবার জন্মবার হচ্ছে সোমবার। তো সবাই প্রচণ্ড ভিড় করে দাঁড়িয়েছে, মানে পুজো ডালা এ একবার ঠেলছে ও একবার ঠেলছে, কার ডালাটা যে পণ্ডিতরা নেবে মানে ওরাও কনফিউজ হয়ে যাচ্ছে যে কার ডালাটা আগে নেব। তো এখানে চলো একটু ধূপকাঠি দিয়ে ধূপ দেখিয়ে দিই বাবাকে ধূপ দেখিয়ে পুজোটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে বেরিয়ে কথা বলছি। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাবার মন্দিরের পাশে একটা রাধা গোবিন্দ ছোট্ট মন্দির আছে, তো ওটাও দর্শন করে আসি। চলো আর তোমাদেরকেও দেখাই। আর একজন জিজ্ঞেস করেছিল যে মন্দিরে এই গায়ে দেয়ালে বা গাছের মধ্যে এত ইট পাটকেল কেন বাঁধা থাকে। তো তার জন্য আমি বলে দিই, তোমার জন্য বলছি, নামটা তুমি বলতে বারণ করেছো তাই নামটা আমি করছি না। তো এখানে অনেকজন মানসিক করে, তো তারা এসে ইট পাটকেল বেঁধে দিয়ে যায়। কারণ এটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে যে ইট পাটকেল বেঁধে মানসিক করতে হয়, অনেকজন করে। তো সেই জন্যই দেয়ালে বা গাছে ইট পাথর বাঁধা থাকে। তো আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ভিডিওটা শেয়ার করো। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, বাই বাই, নেক্সট নতুন ভিডিও নিয়ে আসছি।